কিবা এলেম আছে আমার, কিবা জ্ঞান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? কিবা এলেম আছে আমার, কিবা জ্ঞান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। তোমারি শানেরই কথা ঘোষণা কোরআনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। আজি পবিত্র দিনে, আজি শুভ দিনে, তোমারি দিদারের আশায় জল ঝরে নয়নে। আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে নবী গো, পাঁচ পারার 9 পৃষ্ঠার দলিল কোরআনের ভিতরে। আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে নবী গো, পাঁচ পারার 9 পৃষ্ঠার দলিল কোরআনের ভিতরে। যে চিনেছে সে পেয়েছে ধন্য তার জীবনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। একটু আওয়াজ দিয়ে বলুন, আজি পবিত্র দিনে, আজি শুভ দিনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। এখন আওয়াজ আসতে দিয়ে না, জবানটা যাদের আছে আওয়াজ দিয়ে বলবেন যিনি বলেছেন এই কথাটা তিনি কে? আর একটু আসতে বলেন তিনি কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ তোরা শুনি রে, আমি আল্লাহ তোদেরকে জানাইয়া দিলাম। আজকের মাহফিলের সভাপতি সাহেব এই কথা বলেন নাই, আজকের মাহফিলের সহসভাপতি সাহেব এই কথা বলেন নাই, আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ কেউ এই কথা বলেন নাই। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলেন এই কথাটা, এই আয়াতটা যিনি কোরআনে পাকে দাখিল করে দিলেন, আওয়াজ দিয়া বলুন তিনি কে? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ তোরা শুনে নে, আমি আল্লাহ পাক তোদেরকে জানায়া দিলাম। কুল হে রাসূল আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস, আপনি বলে দিন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে আপনি জানায়া দিন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন গো নবী,
আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন নবী 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 ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি জানায়া দেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আপনি বলে দেন আপনি হলেন আল্লাহর প্রেরিত একজন স্পেশাল রাসূল। এই আওয়াজে মানে রাসূলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বললেন হাবিব ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো আপনি জানায় দেন আপনার উম্মতদেরকে আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন গো নবী ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। যেমনি ভাবে কাফের মুশরিকের দলেরা আয়েশা আমার নবীজিকে ডাক দিয়ে বলতো তুমি মুহাম্মদ তো একজন জাদুকর, তুমি তো জাদু করো মানুষদেরকে জাদু দেখাও, এ মুহাম্মদ তুমি জাদু দেখাও। আমার আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে জানায়া দিলেন ইন্নী রাসূলুল্লাহি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলে দিন আপনার উম্মতদেরকে আপনি কোন জাদুকর নন, আপনি হলেন আল্লাহর প্রেরিত একজন রাসূল। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন দুনিয়ার মানুষ তোরা শুনে নে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। শুধু এই আপনাদের এলাকাটার নাম হলো কসবা তালতলা, শুধু তালতলার মানুষদের জন্য আপনি রাসূল নন, আপনি বলে দিন কসবার মানুষের জন্য আপনি রাসূল নন, আপনি জানিয়ে দিন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মানুষদের জন্য আপনি রাসূল নন, আপনি জানিয়ে দেন আপনি কিশোরগঞ্জের মানুষদের জন্য রাসূল নন, আপনি জানিয়ে দেন আপনি সিলেটের মানুষদের জন্য রাসূল নন, আপনি জানিয়ে দেন আপনি কুমিল্লার মানুষদের জন্য রাসূল নন, আপনি জানিয়ে দেন আপনি ফেনীর মানুষদের জন্য রাসূল নন, আপনি জানিয়ে দেন আপনি সীতাকুণ্ডের মানুষদের জন্য রাসূল নন, আপনি জানিয়ে দেন চট্টগ্রামের মানুষদের জন্য আপনি রাসূল নন, আপনি জানিয়ে দেন বাংলাদেশের মানুষের জন্য আপনি রাসূল নন, আপনি জানিয়ে দেন ইউরোপ আমেরিকা ফ্রান্সের মানুষদের জন্য আপনি রাসূল নন, আপনি জানিয়ে দেন ইন্ডিয়া পাকিস্তানের মানুষদের জন্য আপনি একা রাসূল নন। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল কায়নাতের এরিয়া আমি আল্লাহ যত বানাইলাম সমস্ত এরিয়ার জন্য আপনাকে আমি আল্লাহ রাসূলুল্লাহ করে পাঠিয়ে দিয়েছি। আমার আল্লাহ ডাক দিয়া বলে হাবিব ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি শুধু কোন এরিয়ার জন্য রহমত নন, আমি আল্লাহর জগতের এরিয়া যতটুকু ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটা জবান বন্ধ রাখবেন না তালতলার সুন্নি মুসলমানেরা, জবানটা কোনে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে হাবিব 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 বন্ধু নবী গো। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির দরবারে আসলেন। এই আয়েশা ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী গো আপনি বলেন আপনার জিকির আমি জিবরাইল কেমনে করব? সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়া কো জিবরাইল ও নবী গো আপনার জিকির আমি জিবরাইল কেমনে করতাম? এবার জিবরাইলকে আমার নবীজি ডাক দেয়া বলে ও জিবরাইল রে আখে জিবরাইল তুমি কি জানো না রে জিবরাইল আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে ঘোষণা দিয়া দিলেন, চমৎকার ঘোষণা। কই কি ঘোষণা দিয়া দিলেন? আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছিলেন ইজা যুকিরতা মাই, যেই জায়গার মধ্যে আমার আল্লাহর প্রশংসা হবে সেই জায়গার মধ্যে আমি রাসূলুল্লাহর প্রশংসা হবে। এই জন্য মুসলমানেরা নামাজ আদায় করার সময় আজানে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? এই জন্য মনে রাখবেন আল্লাহ নামের পাশে নবীর নাম, কালেমা শরীফের মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা নামের পাশে, প্রত্যেকটা নাম মুবারকের পাশে আমার আল্লাহর হাবিবের নাম মুবারক কেনই বা থাকবে না? আপনারা জানেননি উহুদ পাহাড়ের উপরে আমার নবীজির নাম মুবারক এখনো আছে। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই
ওই মায়ার নবী, জিন্দা নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে একটা উহুদ পাহাড় আমার নবীকে ভালোবাসে। এই হাদিস আজকে এখানে বলবো আমি নিজেও জানি না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পাশ দিয়া যখন চলে যান, রাস্তা দিয়া যখন চলে যান, উহুদ পাহাড়টা আমার নবীজির দিকে মায়া দিয়া তাকায়া থাকি। জোরে বলুন আল্লাহু আকবার। ভাগ্যক্রমে একদিন একটা ঘটনা ঘটে গেল। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি উহুদ পাহাড়ের পাশ ঘেঁষে আজকে যাচ্ছেন না, অন্য একটা রাস্তা দিয়া দূর দিয়া চলে যাচ্ছেন। উহুদ পাহাড় মানুষের মতো কান্না শুরু করে দিছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। উহুদ নবীজির বিরহে কান্না করে, আপনারা আওয়াজ দিয়ে বলেন উহুদে কান্না করে আমার নবী দেখে কি দেখে না? আরো জোরে বলেন জানে কি জানে না? এবার আমার নবীজি ওই জায়গা থেকে আস্তে আস্তে করে হাট্টিমাটিম করতে করতে উহুদের নেচায় চলে আসলেন। উহুদের পাদদেশে দাঁড়াইলেন। উহুদ পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুলিটা নবীজি বের করলেন। এই শাহাদাত আঙ্গুলি বের করলেন, বের করে বললেন হাদাল জাবাল উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। আমার নবীজি শাহাদাত আঙ্গুলিটা বের করলেন আর বললেন এটা তো ওই পাহাড় যে উহুদ পাহাড়কে আমি নবী ভালোবাসি রে। এই উহুদ পাহাড়ও আমি নবীকে বড় ভালোবাসা ফালাইছে। আর জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তোমায় কে মনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। মাশাআল্লাহ, একটু ইকোটা কমাই দাও, বারবার আওয়াজ হচ্ছে। একটু সুন্দর করে আমার সাথে বলেন দেখিতে কত দিনে বাকি বলো না। জাহান্নামীর আবু জাহেল দেখিল তোমারে, ঠিক কিনা বলেন? জাহান্নামীর আবু জাহেল দেখিল তোমারে, বড় বড় মুনাফিকরা পাইল তোমারে। আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না। আর জোরে জোরে দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কে মনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কে মনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না। ইবলিস শয়তান তোমার সুরত ধরতে পারে না, অন্য কারো সুরত ধরতে কষ্ট লাগে না। আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না। বন্ধুরে আমার, ও আমার তাল তলার বন্ধুরা, মারহাবা বলবেন না? এলাকার মানুষের ভিতরে প্রেম আছে না নাই? আমাদের মা বোনেরা যে ভাত রান্না করে বেশি চাউলের মধ্যে বেশি ভাতের মধ্যে কিন্তু টিপ দিতে হয় না, ঠিক না বেঠি? আবু 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 হ্যালো, কই জানো? আইতাছে, ও আইতাছে, ফেসাবে ধরছে মুরব্বী মানুষ, বেটা ফুলা ভার হইলে যাইতো আবার খবর দিলাম যাই নাইমা গিয়েছে ইস্টু যাই না বইলাম মুরব্বী মানুষ প্রস্তাব ধরতে পারে না, তাহলে জবান করে আওয়াজ দিয়ে 3 বার বলেন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার।
এবার 3 বার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন মারহাবা। খুশি না বেজার? তারা কারা খুশি না? আয় সর্বনাশ রে, আসলে কি খুশি না আপনারা? আসলে খুশি মনে করছে হুজুরের তো আর হাত তুলবো কেন, হুজুরের বিফুকা তুলবো, যাও তুলছেন আলহামদুলিল্লাহ। আসলে আশুকে বেবস, ঠিক না বে ঠিক? আল্লাহ যেটা আমাদেরকে সোনার মদিনা যাওয়ার তৌফিক দান করে, একবার জোরে বলেন আমিন। কি কষ্ট হইতেছে আপনাদের? আবু জাহিলার একটা সন্তান ছিল, তার নাম ছিল ইকরামা। ওয়াজ বুঝছেন আপনারা? আবু জাহেলের সন্তানের নাম কি? মাশাআল্লাহ, আরেকটু জোরে। ইকরামা একদিন নবীজির ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি আসলেই সত্য নবী? আমার নবীজি কয় কি জানেন? আমার নবীজি বলেন, আমি যে সত্য নবী, তোমার কি কোনো টেনশন আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু জাহেলের সন্তান ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইন কুনতা সাদিকান ফাদউ লানা হাজারুন নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি সত্য নবী হন তাহলে আপনাকে একটা রিকোয়েস্ট করতে মনে চাই। মারহাবা বলতেন না? আপনি যদি সত্য নবী হন, আল্লাহর প্রেরিত রাসূল হন, তাহলে আপনাকে একটা মজার একটা কোশ্চেন করব। কি কোশ্চেন করবা? আপনি যে পুকুরের মধ্যে দাঁড়ায় রয়েছেন, পুকুরের সাইডে দাঁড়ায় রয়েছেন, এই পুকুরের ওই পাশে যে একটা পাথর দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি পুকুরের এই পাশে দাঁড়ানো, আর ওই পাশে যে একটা পাথর দেখা যায়, আপনি পাথরকে হুকুম করবেন, পাথরে যদি আপনাকে সত্য নবী বলে স্বীকৃতি দেয়, আপনি ঘুইরা ওই পাথরের কাছে যাইবেন, যাইয়া আপনি পাথরকে বলবেন, আর পাথরের জবান হইলা যদি আপনাকে সত্য নবী বলে স্বীকৃতি দেয়, আমি ইকরামা বললাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি ডাক দেয়া কয়, ইকরামা রে, ও ইকরামা, ইকরামা রে, ইকরামা, তুমি বলতেছো আমি পুকুরের পাশ ঘুরে 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 আমি পাথরের কাছে যাইয়া পাথরকে জিজ্ঞাসা করতাম। আমি নবী পাথরের কাছে যাইয়া পাথরকে জিজ্ঞাসা করতে হবে না। দেখো কি কারবারটা হয়। আপনারা শুধু জানেন নবীজির শাহাদাত অঙ্গুল দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করলেন। আপনারা এই খবর জানেননি? আবু জাহেলের বেটা ইকরামা যখন বলেছিল আমার নবীজি ফাশারার রাসূল, আমার নবীজি যখন ইশারা করলেন, ইশারা করতে দেরি হইছে রে আব্বু। যখন ইশারা করছে, হাঁস যেভাবে পানিতে বেশি 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 সামনে চলে আসে, এইভাবে ইশারা করলেন, ওই পাশের বড় পাথরটা পানিতে বেশি বেশি আমার নূরের নবীর সামনে দাঁড়ায় গেছে। ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাথরের জবান খুলে গেছে। পাথর ডাক দেয়া কয়, আপনি হলেন আল্লাহর প্রেরিত একজন রাসূল। এই জন্য মনে রাখবেন আব্বা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মুজিজা রয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী যখন মসজিদে নববী শরীফ থেকে বের হলেন, আল্লাহু আকবার বলবেন না? আওয়াজ দেয়া বলেন, ভালো লাগে না খারাপ লাগে? আমার নবীজি যখন মসজিদে নববী শরীফ থেকে বের হলেন, বের হওয়ার পরে নবীজির পাশে অনেকগুলা সাহাবী দাঁড়ানো। হঠাৎ
করে একটা ঘটনা ঘটে গেল। হঠাৎ করে নবীজির সামনে দিয়া একটা ব্যক্তি মাথার মধ্যে বাক্স মাথার মধ্যে নিয়ে হেঁটে চলে যাচ্ছে। সাহাবায়ে কেরাম ওই ব্যক্তিটাকে ডাক দিয়া বললেন, এ বাক্সওয়ালা, আর দেরি কইরো না, তাড়াতাড়ি রহমতের নবীর হাতে হাত রাইখা কালেমা পড়িয়া মুসলমান হয়ে যা। ওই বাক্সওয়ালা নবীজির সামনে দাঁড়াইলেন, ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ, তুমি কি সত্য নবী নাকি আমার নবী? কই ইয়েস, মারহাবা বলবেন না? কই কোন সন্দেহ শুভা আছে নাকি আমি যে সত্য নবী? ডাক দেয়া কই, তুমি যদি সত্য নবী হও তাহলে তোমাকে একটা মুআজিজা দেখাইতে হবে। ও কি মুআজিজা? তুমি বলো আমার মাথার মধ্যে যে বাক্সটা আছে তুমি একটু বলে দাও, এই বাক্সের ভিতরে কি আছে? যদি বলে দিতে পারো আমি তোমাকে কথা দিলাম, আই হ্যাভ ডিটারমাইন্ড, আমি দৃঢ় সংকল্প করে বলতেছি, আমি তোমার হাতে হাত রাখা আমি ইহুদি ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নূরের নবী ডাক দেয়া কয়ে, বাক্সওয়ালা রে, ও বাক্সওয়ালা, তোমার মাথার মধ্যে কি আছে বাক্সের ভিতরে? আমি নবী বলতাম, তুমি আমারে রিকোয়েস্ট করতেছো আমি নবী, বাক্সের ভিতরে কি আছে আমি নবী বলতে হবে না, তুমি বলো বাক্সের ভিতরে যেইটা আছে ওইটা যদি বলে আমি নবীকে বলো ঈমান আনবানি। আল্লাহু আকবার বলেন। দেখছেন কথাটা কি বলছে? আমি নবী বলতে হবে না বাক্সের ভিতরে কি আছে, বাক্সের ভিতরে যেইটা আছে রে ওইটা যদি বলে আমি নবীকে বলো ঈমান আনবানি। মারহাবা বলবেন না? এবার বাক্সওয়ালা ডাক দিয়ে, তুই ব্যাপারটা বুঝলাম না, বাক্সের ভিতরে কি আছে তুমি কেমনে জানো? ডাক দিয়া কই, বাক্সের ভিতরে যেইটা আছে সেইটাই বলে দিবে, কেমনে জানি? হঠাৎ করে আমার নবীজি ফাশার রাসূল, নবীজি তার শাহাদাত অঙ্গুরটা বের করলেন, ওপেন করার সাথে সাথে বাক্সের দরজাটা ফটারে পট খুলে গেছে। হঠাৎ করে খুলে গেছে, ওপেন দ্য ডোর। ডোর হওয়ার পরে, দরজা খোলার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাপ, অজগর সাপটা ফনা তোলে ডাক দিয়ে বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা আওয়াজ দিয়ে বলেন, বাক্সের ভিতর থেকে কি বের হইছে? মাশাআল্লাহ। আর একটু জোরে। জীবনে সাপ দেখছেন নি? সাপ দেখলে কি ভয় লাগে না ভালো লাগে? ওরে বাবারে, এখানে যদি মনে করেন 5 হাতে অজগর সাপ ঢুকে, আপনারা থাকবেন নি? কেন থাকতেন না? ওরে বাবারে, হুজুরের ওয়াজ সারা জীবনে শুনতাম, কিন্তু সাপের কামড় খায় মরণের দরকার নাই। ঠিক না বে? ঠিক। সাপ যদি স্টেজের মধ্যে আসে, আপনারা থাকেন না থাকেন, আমি তো হবনি। আচ্ছা, আমার এই আব্বা গুলো থাকবো নিও, এর আরো আগে দূর দিব। হুজুর যেটা জীবন বাঁচাইলে আগে। সাপ আসছে, কি আসছে? সাপ আসছে। মনে রাখবেন, সাপকে যদি মারেন, মারার আগে বলবেন, তুমি যদি জিন হয়ে থাকো তুমি দূর হয়ে যাও। 3 বার বলবেন, তুমি যদি জিন হয়ে থাকো দূর হয়ে যাও, জিন হয়ে থাকলে দূর হয়ে যাও। কারণ জিন বেশিরভাগই সাপের সুরত ধরে। কিসের সুরত? সাপের সুরত ধরে। এই জন্য সাপকে মারার পূর্বে এই কথাগুলো বলবেন। আর যদি একটা সাপকে মারতে পারেন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের জন্য মানব কুলকে ধ্বংস যাতে না করতে পারে, সাপের প্রতি প্রত্যেকটা সাপের সাথে আল্লাহ পাক 2টা করে ফেরেশতা নিয়োজিত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা কয়টা? 2টা। যখন কোনো সাপকে মারবেন, ওই 2টা ফেরেশতা যখন হয়ে যায়, তারা অবসর হয়ে যায়, আপনার জন্য মৃত্যুর আগ পর্যন্ত ইস্তেগফার পড়ে আপনার জন্য দোয়া করতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি কষ্ট হইতেছে আপনাদের নাকি?
দেখা যেতেছে এতক্ষণ আপনারা হাড্ডির মধ্যে খালি সুসা দিয়েছেন, ঠিক না ঠিক? এও কথা ঠিক নেই। আমি সিলেট মাহফিলের মধ্যে গেছি, একবার আমার 100 টেহাই না দিছে, 100 টেহাই না দেখ হুজুর দোয়া করলাম। আমি কি দোয়া করতাম? দোয়া করো আমার ফুতে ডাইল খা। আমি কইতাছি আপনার ফুতে ডাইল খা, আমিও তো ডাইল খাই। তুমি ডাইল খাও যে এত বেতুমি হুজুর, আমার বেতুমি হুজুর ডাকতেছে, আমি বলে ডাইল খাই। আমি গেলাম ডাইল খাওয়া কি কোনো কবিরে গুণা নাকি? আরেকজন আমার বলতেছে হুজুর ডাইল বুঝছেন না, এবার ফুতে বাবা খা। কি হ্যাঁ কি বুঝছেন আপনারা? বাবা নিজের বাপের বাপ দেখে না, দোকানে গিয়া চাষারে চাষা বাবা চিনি, বাবা চিনি, বাবা আছে না নাই? আর জোরে বলেন না, আছে না নাই? তো সমাজ ধ্বংস হয় একমাত্র মা বাবার অসতর্কতার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ছোট কাল থেকেই সন্তানকে নিজের কবজার মধ্যে রাখবেন, দেখবেন সন্তান কোনোদিনও খারাপ হবে। আল্লাহ পাক যেন হেফাজত করে, সবাই বলুন আমিন। তো যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন নবীজি ইশারা করলেন, আমার নূরের নবী, দেখেন কি কারবারটা হয়। আমার নবীজি যখন ইশারা করলেন, ইশারা করতে দেরি হয়, মুহূর্তের মধ্যে ওই বাক্সওয়ালার দরজাটা ওপেন হয়ে যায়। একটা সাপ ফনা তুললো, আর সাপটার জবান খুলে গেছে। সাপের জবান খুলে সাপটা ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? বলো না ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? পাগল হইল আজ করুণে জুব্বা দিলা তারে, আমি পাগলা বৈশা রইলাম চাই যে তোমারে। প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? বলো ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? বলো ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? একটা জবান বন্ধ না রাখা আওয়াজটা দিয়ে কি জবান খুলে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? তাহলে আরেকটু জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর পক্ষে আমরা আছি না নাই? আর জোরে বলেন। যেই নবীজির পক্ষে আছেন সেই নবী শুধু নবী না, সেই নবী হলো নবীদের নবী, ঠিক না বেঠি? যেই নবীর পক্ষে আছেন সেই নবী শুধু নবী না, কাল হাসরের ময়দানে সমস্ত আম্বে ইকরাম রাসূলগণ যখন নীরব থাকবে, আমার নবী তখন ইয়া হাবলি উম্মতি বলবে, ঠিক না বেঠি? আমার বন্ধুরা, ওই কাল হাসরের ময়দানে আমার নূরের নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য জামিনদার হবে। আহা, এই হাদিসটা আমি যেদিন পড়ছি আমার এত কষ্ট লাগছে রে বাবা। আমি একটা কিতাব লিখতেছি, কিতাবটার নাম দিয়েছি আজমতে মুস্তফা। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন হাদিস কমপ্লিট করি সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসা থেকে, হাদিস, ফিকহ, তাফসীর আমি 3টা করেছি। আমি যখন হাদিস কমপ্লিট করি, এই হাদিসটা আমার এত ভালো লেগেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাউকসা উল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ। আমার নবীজি বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার নবীজি বলেন ক্বালা ফাউকসা উল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ। কাল হাসরের ময়দানে আমার নূরের নবীকে আমার আল্লাহ এক্সট্রা ভাবে ডাক দেয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একটু আমার সামনে আসেন, আপনার জন্য আজকে স্পেশাল ভাবে একটা পোশাক আমি আল্লাহ তৈরি করেছি। সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমার নবীজিকে
আরশের ডান দিকের জায়গার মধ্যে দিবেন, যেই জায়গার মধ্যে ঈসা থাকবে না, যেই জায়গার মধ্যে মূসা থাকবে না, যেই জায়গার মধ্যে ইউসা থাকবে না, যেই জায়গার মধ্যে হারুন থাকবে না, যেই জায়গার মধ্যে ইয়াকুব থাকবে না, যেই জায়গার মধ্যে ইউসুফ থাকবে না, সেই জায়গার মধ্যে একমাত্র আমার নূরের নবী থাকবেন। আমার নূরের নবীকে ডাক দেয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো সুম্মা কুমু ইয়ামিনিল আরশি, আপনি আরশের ডান দিকের জায়গার মধ্যে দাঁড়ান গো নবী। লাইসা আহাদুম মিনাল খালাইকি ইয়াকুমু যালিকাল মাকামা গায়রিহি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন আরশের ডান দিকের মধ্যে দাঁড়ানো, আপনাকে হুকুম করতেছি গো নবী, আপনি জান্নাতের মধ্যে চলে যান। আপনাদের এই এলাকা কসবার জমিনের মানুষদের কাছে জানতে চাই, আমার নবীকে একা জান্নাতে যাইবনি? আরো জোরে বলো, আমার নবী যে ডাক দিয়া বলবেন, আবার এলাহি আল্লাহ 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 গো, আমাকে বলতেছেন আমি জান্নাতে চলে যাওয়ার জন্য। আমি যদি জান্নাতে চলে যাই, আমার অসহায় উম্মতের কি অবস্থা হবে? ও প্রাণের আল্লাহ, আমি যদি জান্নাতে চলে যাই, আমার তালতলার উম্মতের যে উম্মতরা আমি নবীর জন্য কান্না করে, যে উম্মতরা আমি নবীর জন্য কাঁদে, ওই পাগলা গুলার কি অবস্থা হয়ে যাবে? আমার নবীজি সেজদার মধ্যে পড়ে যাবে আর ডাক দেয়া বলবে, ও আল্লাহ, যদি মাফ না করো, আমি নবী মাথা উঠাবো না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, নবী রে, মাথা মুবারকটা উঠা। আমার নবী মাথা মুবারকটা উঠাবেন না। আল্লাহকে ডাক দেয়া বলল, আল্লাহ, মাথা মুবারক যদি উঠাই, তবে আপনি কথা দেন আপনি আমার উম্মতদেরকে কত পার্সেন্ট মাফ করেছেন। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, হাবিব, আজকে আপনাকে স্পেশাল একটা শাফাতের আপনাকে পাওয়ার দিয়া দিলাম। আপনি যারে পছন্দ করেন, পছন্দ কইরা কইরা আপনি তারে জান্নাতে নিয়ে যান। এখনো রওজা মুবারকের উপরে হাজী সাহেব কারা আছেন? একটু হাত তুলেন তো দেখি। হাজী যারা হজ করেছেন, এখানে অনেক মানুষ হজ করেছেন, আপনারা আমার হাবা বলেন। আরে যারা মক্কা মদিনায় গেছে, আমি তাদের মাথা, তাদের পায়ের দুল আমার মাথার মধ্যে লাগাই। কেন লাগাই জানেননি? কাজী নজরুল বলেছে, আমি কাজী নজরুল হইলাম তাতে আমি বেশি ধন্য মনে করি না নিজেকে। আশরাফুল মখলুকাত আমাকে বানাইলো, আমি নিজেকে বেশি ধন্য মনে করি না। আমি সবচেয়ে বেশি ধন্য মনে করি আমার নবী যদি আমাকে মদিনার মাটি আল্লাহ আমারে বানাইতো, আর আমার নবী যদি মাটির উপর দিয়ে দেয়া মসজিদের নববীতে হেঁটে হেঁটে গিয়ে নামাজ আদায় করতো, আর আমি মাটি ধন্য হয়ে যাইতাম। এই জন্যই কবিতার মধ্যে কাজী নজরুল বললেন, আমি যদি আরবে হতাম মদিনারি পথ, আমি যদি আরবে হতাম মদিনারি পথ, সে পথে দিয়ে হেঁটে যেতে নূরে নবী হযরত, সে পথে দিয়ে হেঁটে যেতে নূরে নবী হযরত। আরে কেমন কাজী নজরুল
হলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওনার কবিতাগুলা পড়ানো হয়, ওনার পনক্তিগুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে রিসার্চ করা হয়। ৪৫০০ মতো কাসিদা তিনি গজল লেখলেন। গজলের মধ্যে বললে, আমি মদিনার মাটি যদি হইতে পারতাম, আমি কাজী নজরুলকে আমার আল্লাহ যদি মানুষ না বানায়া মদিনার তিন বানাইতো, মদিনার মাটি বানাইতো, আর এই মাটি মোবারকের উপরে দিয়া দিয়া যদি আমার নবীজি হেঁটে যাইতো রে, আল্লাহু আকবার, এই মাটির উপরে দিয়া যদি আমি নবী, আমার নবী, নূরের নবী হেঁটে যাইতো, আমি কাজী নজরুলের জীবনটা বড় ধন্য হয়ে যাইত। এই জন্য মনে রাখবেন আব্বা, ইশকে রাসূলটা একটা দামি একটা জিনিস। নবীজির প্রেম মহব্বত কলিজার মধ্যে থাকা একটা দামি জিনিস। নবীজির ইশক থাকলে, মহব্বত থাকলে, ভালোবাসা থাকলে ওই ব্যক্তিটা কম দামি থাকে না, ওই ব্যক্তিটা এত বেশি দামি হয়ে যায়, এই ব্যক্তির জন্য সারা পৃথিবীর মানুষ পাগল হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? একটু শরীফ আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের একটা চমৎকার একটা হাদিস, এই হাদিসটা আমার জীবনে আমি অনেক, তো এই হাদিসটা আমি বেশি জায়গায় বলি নাই, মাত্র 2 জায়গায় আমি এই যে কোর্সটা করছিলাম। আমার জীবনে চমৎকার একটা হাদিস, যে হাদিসটা আমার অনেক কাঁদিয়েছে। এই হাদিসটা আমার জীবনে আমি অনেকবার পড়ছি, কিন্তু এই হাদিস পড়ে আমার জীবনে অনেক সুখের পানি আমি ফালাইছি। আরে নবীজির প্রেম যে কি জিনিস রে বাবা। একটু ইশক নিয়ে বসেন, একটু প্রেম নিয়ে, দরদ নিয়ে বসেন। প্যান্ডেলে কিন্তু জায়গা হচ্ছে না, অনেক মানুষ পিছনে, অনেক মানুষ বৈশা বৈশা ওয়াজ শুনতেছে। বন্দরে আমার হযরতে যায়েদ ইবনে হারিসা 8 বছর বয়সে তাকে ডাকাতগণ গ্রেফতার করে নিয়ে গেল। এই মাত্র 8 বছর বয়সে যায়েদ ইবনে হারিসাকে ডাকাতগণ গ্রেফতার করে যখন নিয়ে গেল, এবার ডাকাতগণ তাকে বিক্রি করলো, মক্কায় বিক্রি করলো। বিক্রি করলেন হাকিম ইবনে হিজামের কাছে। মক্কার একজন ধনী ব্যক্তি ছিলেন, ধনী ব্যক্তির নাম হলো হযরতে হাকিম ইবনে হিজাম। হাকিম ইবনে হিজাম ক্রয় করলেন। কত দিরহাম দিয়ে ক্রয় করলেন? এই যায়েদ ইবনে হারিসাকে মাত্র 400 দিরহাম দিয়ে ক্রয় করলেন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার তিনি ক্রয় করলেন যায়েদ ইবনে হারিসাকে। যায়েদ ইবনে হারিসাকে ক্রয় করার পরে একটা ঘটনা ঘটে গেল। যায়েদকে ক্রয় করার পরে একটা ঘটনা ঘটে গেল। ঘটনাটা হইল, এই যায়েদকে 400 দিরহাম দিয়ে ক্রয় করলেন। ক্রয় করার পরে এই যায়েদকে তার আপন ফুফি আম্মা, যার নাম হলো খাদিজাতুল কুবরা, আমার নবীজির স্ত্রী, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে তো? যায়েদ ইবনে হারিসা, কোরআন শরীফের মধ্যে একজন ব্যক্তির সাহাবীর নাম আছে। সারা কোরআন শরীফের মধ্যে মাত্র একটা সাহাবীর নাম আছে। এই সাহাবীর নাম স্পেশাল ভাবে কেন কোরআন শরীফে দেওয়া হলো, আজকে একটু গুরুত্ব নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন না। এই যায়েদ ইবনে হারিসা কি করলেন দেখেন। যায়েদ ইবনে হারিসাকে মক্কার ধনী ব্যক্তি হাকিম ইবনে হিজাম ক্রয় করলেন। কি কারবারটা হইতেছে একটু খেয়াল করে দেখেন আপনি। 400 দিরহাম দিয়া ক্রয় করলেন। ক্রয় করে তার আপন ফুফি আম্মার নাম হলো খাদিজাতুল কুবরা। ডাক দেখো ফুফি আম্মা গো, ফুফি আম্মা, আমি একটা গোলাম ক্রয় করলাম, একটা গোলাম ক্রয় করেছি গো মা। আমি তোমাকে একটা কথা বলি রে মা, ও ফুফি আম্মা, এই গোলামটাকে আমি তোমাকে হাদিয়া দিতে চাই। আল্লাহু আকবার বলেন না। দেখেন আমার নবীজি কেমন ভাবে
তাকে পায়। দেখেন খেয়াল করে। এবার যখন কি করলেন, ফুফি আম্মার কাছে যায়েদকে দিয়ে দিলেন। আমার নবীজির সাথে যখন খাদিজাতুল কুবরা বিবাহ দিনে আবদ্ধ হলেন, খাদিজা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি একটা হাদিয়া আপনাকে দিতে চাই। আমার নবী কই, কি হাদিয়া দিবা? আমি নবী জানি। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি গানা আলাম, আমি নবী জানি। কো কি জানেন? কো তুমি আমারে যায়েদকে উপহার দিবা। মারহাবা বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেমনে জানলেন? কো আমার আল্লাহ আমারে জানাইয়া দিছে। এবারে ডাক দিয়া বললেন, হুজুর, এই গোলামটা আমি আপনাকে উপহার দিতে চাই গো নবী। আমার নবীজি তাকে গ্রহণ করলেন। এবার যায়েদ ইবনে হারিসা কত চমৎকার ভাবে আমার নবীর খেদমত করতে লাগলেন। আমার নবীজির খেদমত করে, আমার নবীজিকে মহব্বত করে, হঠাৎ করে দেখেন কি কারবার হয়ে যায়। হঠাৎ করে তার এলাকার মধ্যে তার বাবা, তার মা, তার ভাই, তার বোনেরা তার জন্য পাগল পারা হয়ে তাকে খুঁজতে লাগলো। সন্তানের ব্যথায় কাতর হয়ে কাঁদতে লাগলো। রাস্তায় রাস্তায় ঘুরে সন্তানের জন্য কান্না করে সন্তানের বিরহ যন্ত্রণায় কাতর হইয়া চোখের পানি ফেলায় কান্দে। হঠাৎ করে মক্কা থেকে একটা কাফেলা গিয়েছিল। মক্কা থেকে কাফেলা যখন চলে যায়, যায়েদের বাবার নাম হলো হারেসা। হারেসাকে ডাক দিয়া বলে, হারেসা রে, ও হারেসা, তুমি তোমার সন্তানের জন্য চোখের পানি ফেলতে ফেলতে চোখকে অন্ধ করে ফেলতেছো। তুমি কি জানো না রে যুবক, তুমি কি জানো না রে হারেসা, তোমার সন্তান মক্কা শরীফে রহমাতুল লিল আলামিনের ঘরের মধ্যে দেখে এসেছি। এবার হারেসা, তার ভাইয়ের নাম হলো কাব। এবার কাব দুইজনকে নিয়ে হারেসা এবং কাব দুই ভাই মিলা চলে গেলেন মক্কার অদূর প্রান্তরে। যাইতে 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 তারা খুঁজতে লাগলো রহমাতুল লিল আলামিনের ঘর মোবারক কোথায়, নবীজির বাসস্থান কোথায়। যাইতে 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 হঠাৎ করে আমার নবীজির বাড়ির কাছাকাছি গেলেন। আমার নবীজিকে দেখার পরে এবার হারেসা চুপ থেকে পানি ছেড়ে দিল। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমরা সন্তানের জন্য পাগল হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুনেছি আমার সন্তান যায়েদ আপনার কাছে আছে। যত স্বর্ণ মুদ্রা লাগুক না কেন গো নবী, যত স্বর্ণ মুদ্রা লাগুক না কেন, তত স্বর্ণ মুদ্রা দিতে রাজি আছি। কিন্তু তারপর আপনি বলেন, আপনি আমার সন্তানকে ফিরিয়ে দিবেন। হঠাৎ করে ভিতর থেকে বাবার কান্না মাখা কণ্ঠ শুনে, দেখেন কি কারবারটা হয়। হঠাৎ করে ভিতর থেকে বাবার কান্না মাখা কণ্ঠ শুনে সন্তান চলে আসলো। আল্লাহু আকবার বলেন। সন্তান আসার পরে বাপ বেটা চার চক্ষুর মিলন হয়ে গেল। বুকের মধ্যে জড়ায় কই, সন্তান রে, কেমনে বাবারে বই লাগিলি? এই বাবার কথা কি তোর মনে পড়ে না? তোর মা তোর জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে, তোর ভাই বোনেরা তোর জন্য কাঁদতে কাঁদতে বেকার হয়ে গেছে। এ যায়েদ, চল চল, আমাদের বাড়ির মধ্যে চলে যাবি। এবার যায়েদ ডাক দিয়া কয়, বাবা
তুমি একটু থামো, আমি একটা কিছু ভাবতে শুরু করেছি। একবার নূরের নবী মুস্তাফার দিকে তাকায়, আরেকবার বাবার দিকে তাকায়, আরেকবার চাচা কাবের দিকে যায়েদে তাকায়। তিনজনের দিকে বারবার তাকাইতেছে। তাকানোর পরে আবার কাবের বাবা ডাক দিয়া কয়, এই যায়েদ, পাগলামি শুরু করে দিয়েছো, চলো নবীর থেকে বিদায় নিয়ে আমরা যাই। আমার নবীজি ডাক দিয়া বললেন, যায়েদ 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 রে, ও যায়েদ, তোমার বাবা মা তোমার জন্য পাগল পাড়া হয়ে আছে। তোমার বাবা বলেছে আমাকে অনেক বেশি স্বর্ণ মুদ্রা দিবে, অনেক বেশি হীরা মানিক মুক্তা দিবে, দিলে আমি তোমারে দেয়া দিতাম। আর তোমার বাবার সামনে আমি নবী ঘোষণা দিয়ে দিচ্ছি, তুমি যদি চলে যেতে চাও, 1 টাকা 1 দিরহাম দিতে হবে না, একটা স্বর্ণ মুদ্রা দিতে হবে না। যদি চলে যেতে চাও তাহলে চলে যাও। আর বাবাকে বললেন, ও হারেসা, যদি তোমার সন্তান চলে যেতে চায় তুমি স্বেচ্ছায় নিয়ে যেতে পারো। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মাশাআল্লাহ, সবাই পারে। চলো নবীজির জান্নাতে মদিনা। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসিম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসিম বন্টনকারী। নূরে নবীজির বন্টনে যেন আমি, নূরে নবীজির বন্টনে যেন আমি অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আওয়াজ দিয়া বলেন, মদিনা যেতে চাই কিনা? চলো নবীজির জান্নাতে মদিনা। একটু আওয়াজটা দিন তো দেখি, খুব ভালো লাগতেছে না? একটু সবাই মহব্বতে। চলো নবীজির জান্নাতে মদিনা। বন্ধুর নামে কতই মধু, আল্লাহই জানেন শুধু। বন্ধুর নামে কতই মধুরে, আল্লাহই জানেন শুধু। আমি সেই নামেরই তসবিহ জপি, আমি সেই নামেরই তসবিহ জপি, সদাই মন জোড়াই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মাশাআল্লাহ, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। একটা জবান বন্ধ রাখবে না, চিৎকার মেরে সবাই বলেন আল্লাহু আকবার। যাদের জবান বন্ধ আছে, জবান কিন্তু বন্ধ হয়ে যাবে চান্দুর বাপ। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? আমার নবীজি ডাক দিয়া বললেন, যাই ও যায়েদ, বাবার সাথে চলে যাও। এবার যায়েদ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে বললেন আমি বাড়িতে চলে যাওয়ার জন্য। দেখেন কি কারবারটা হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন বাড়িতে চলে যাওয়ার জন্য। আপনি বলে আমি যদি বাড়িতে চলে যাই, আমি যেই দরবারে গোলামি করি রে, সারা পৃথিবীর রাজা বাদশারা ওই দরবারের চৌকাটের মধ্যে চুমা খায়। ঠিক কি বলেন?
আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জবান খুলে বলেন মারহাবা। আরে বাবা রে, আশেকের কোনো দলিল নাই, ঠিক না বে? ঠিক, আশেকে ফাগলামি করবো, এই ফাগলামির কোনো দলিল নাই। এটা করে কোরআন কিতাব বিচারে পাইতেন না। এটা ইশকের বিষয়। কিসের বিষয়? ইশকের বিষয়। মারহাবা বলেন। আরে কি পাগলের কথা কইতাছি, পাগলই পাগল বেশি নেই, ঠিক না বে? ঠিক, এক পাগলে আর এক পাগলে ছিলে। বিবি জুলেখা ডেকে বলে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল তারা, টের পেল না, ওরে পেল না। হাত কাটিল তারা, টের পেল না। দেখেন কি কয়, মা আয়েশা ডেকে কই নূর নবীর সাথে যদি দেখা হয়, কলিজা কাটলে টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকের বর্ণনা, একসাথে বলেন, যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াত করিবেন শাহে মদিনা। তোমরা শোনো না হাদিসে পাকের বর্ণনা। জবানটা করে বলতেন আল্লাহু আকবার। এবার বাবা একটু খেয়াল করে দেখেন কি কারবারটা হইতাছে। আমার নবীজি ডাক দিয়ে কয়, এ যায়েদ, তুমি তোমার বাবার সাথে চলে যাও। দেখেন কি মজার কারবার। ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আমি বাবার সাথে বাড়িতে চলে যাই, আপনি আমাকে বলেন 3-4 দিন পর্যন্ত আপনার ঘরের মধ্যে যখন খাবার থাকতো না গো নবী, আপনার ঘরের মধ্যে যখন খাবারে থাকতো না রে নবী, নবী 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 গো, নবী গো, আপনার চেহারা মোবারকের দিকে আমি যাই যখন তাকাইতাম, 3-4 দিনের ক্ষুধার্তের কথা ভুলে যাইতাম নূরের নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকলে। আল্লাহু আকবার। এবার ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনাকে আমি আরেকটা কথা জানাই দেই। আমি এখন ডিসিশন একটা নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কি বাবা, কথা ঠিক আছে নি? আমি একটা ডিসিশন নিলাম। কই কি ডিসিশন? তো ডিসিশনটা হইল, বাবার সামনে, চাচার সামনে, কই নবী গো, আমি ডিসিশনটা নিলাম, জানি না ডিসিশন আপনার কাছে কেমন লাগবে। নবী গো, আমি যদি বাড়িতে চলে যাই, আমি আত্মহত্যা করে আমার মরে যাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী রে, যেই চেহারা মুবারকের দিকে তাকায়া থাকলে খাবারের কথা ভুলে যাইতাম, যেই নূরের নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া থাকলে দুনিয়ার সব ভুলে যাইতাম, এই চেহারার দিকে না তাকায় কেমনে থাকবো? আমি আমার নবীর জন্য মাকে ছেড়ে দিতে পারবো, বাবাকে ছেড়ে দিতে পারবো, চাচাকে ছেড়ে দিতে পারবো, ভাইকে ছেড়ে দিতে পারবো, বোনকে ছেড়ে দিতে পারবো, সব কিছু ছেড়ে দিতে পারবো, কিন্তু আমি রহমতের নবীকে আমার অন্তর থেকে বিদায় দিতে পারবো না। জবানটা খুলে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। একটু দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا। জোরে জোরে, ও গো আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, নবী জান
কে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ চমৎকার আশিক রাসূল মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন আওয়াজ দেয়া বলুন, ওই নবীর জন্য জীবন দিতে চাই কি চায় না? কারা কারা চাই একটু হাত তুলে দেখা, একটা তাকবীর জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নূরের নবী যেখানে, মায়ার নবী যেখানে, জিন্দা নবী যেখানে, সুদ ঘুষ যেখানে। অনেকে কইছিল আমরা সুদ খাই, আল্লাহ দিলে, আল্লাহ আমরা সুদ করে বানাইছে, আমরা এই কথা কইয়া লাভ নেই। হ্যাঁ কি বানাইছো? সুদ কর। লাখে কত? 30,000 নগদ, টাটকা টাটকা ফুজি। ফুজি আছে, রুজি আছে বেটার। এ বেটার ফুজি আছে, কি আছে? রুজি আছে। যে সুদকুর হে কি খুব ভালো লোক সমাজে? কি কথা দিক না কেউ? ভাইরাস কি আছে নাকি? জুড়ে বলে এলাকাতে ভাইরাস আছে। মনে রাখবেন, কোন সুদখোর মসজিদের সভাপতি হওয়ার বিন্দু পরিমাণ যোগ্যতা রাখে না। হাত তুলে বলেন ঠিক কিনা? কোন সুদখোরকে ইফতার কমিটির সভাপতি বানাবেন না। রাজি আছেন? একটা সুদখোর সে নিজেকে বড় মনে করতে পারে। মনে রাখবেন, একটা সুদখোর সরাসরি আল্লাহর গজবপ্রাপ্ত একটা ব্যক্তি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আমার নবীজি যখন মেরাজে যাচ্ছেন, মেরাজে যাওয়ার সময় নবীজি দেখতেছেন যে বিশাল বড় বড় পেট, বিশাল বড় বড় পেট, ডুলের মতো পেট হয়ে রয়েছে, আর ভিতরে অজগর সাপ কিলকিল করতেছে, তাকে কামড়াচ্ছে, আর সে জোরে জোরে সে কান্না করতেছে। আমার নবীজি বললেন, ইয়া আখি জিব্রাইল, ও জিব্রাইল, তারা কান্নাকাটি করে কেন? আমার নবীজিকে জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা হচ্ছে দুনিয়ার সুদখোর। কি খোর? আরো জোরে কও না, কি খোর? দুনিয়ার সুদখোর। মুদ খাওয়া যেমন, সুদ খাওয়া কষ্ট হইতেছে না? অনেকে মনে মনে ভাবতেছে, হুজুর যে একটা ওয়াজ দিয়ে গেছে, সুদকুট্টি একবারে যে বেজার হয়েছে, ও এরা ওই দোকানে গিয়ে করবে, দূর কি ওয়াজ করে গেল সুদকুর। মনে রাখবেন, কোন সুদকুরের কণ্ঠ থেকে যদি শুনেন যে হুজুর ওয়াজ ভালো হয়েছে না, বুঝছেন ওয়াজ হের উর্ফে হয়ে গেছে সব। ঠিক না বেঠে? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সুদ খাওয়া কি হালাল না হারাম? আর জোরে, নরম হারাম না গরম হারাম? কেউ হুজুর এখন সুদের ওয়াজ বেশি করে না, কেন জানেনি? দাওয়াত পাইতো না। আমি দাওয়াতের চিন্তা করে চলিও না। আপনি আমাদের দাওয়াত দিবেন আর না দিবেন এই চিন্তা আমি করি না। আওয়াজ দিয়ে বলুন রিজিকের মালিককে। মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন না। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, রিজিকের মালিক কোনো মোল্লা না। ঠিক না বেঠে? তাহলে আজকে থেকে সুদ চলবো, ঠিক নেই? ও মা হেবাটা দেখো, ঠিক হয়? হ্যাঁ রে বাবা রে, এই সুদ কি চলবে? আওয়াজ দিয়া দিয়ে বলবেন সুদ। জোরে কতিব সুদ। এই যুবকরা বই রয়েছে গেলে জোরে, সুদ, ঘুষ, পরনিন্দা চলবো? এগুলা করা যাবে না। মা বাবার খেদমত করবেন কি করবেন না? এলাকাত মানে মা বাবার খেদমত চলে না বেশি? আওয়াজে বোঝা গেছে। মা বাবার খেদমত চলবে কি চলবে না? মা বাবার খেদমত যেই সন্তান করে, এই সন্তানকে আল্লাহ দুনিয়াতেও বড় বানা, আখিরাতেও আরো বেশি বড় হবে। ঠিক না বেঠি? আল্লাহ পাক আমাকে যেই জায়গা থেকে আনছে, একমাত্র আল্লাহ আমারে মা বাবার দোয়ার কারণে আনছে। বাংলার বিভিন্ন জেলায় আমি ওয়াজ করি, আমি প্রাইভেট কার নিয়ে আজকে 16 বছর যাবত আমি ওয়াজ করি। বেড়ারা দেখতে পারেন, 34 বছর চলে।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক সুনামের সহিত যতটুকু এনেছেন, একমাত্র আমি চিন্তা করে দেখেছি আমার মা আমার বাবার দোয়ার কারণে। যেই সন্তানের কাছে মা বাবার দোয়া আছে, ওই সন্তান কশ্চিন কালো বিপদে বিপদে পড়তে পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি যখন সিলেট থেকে মাহফিল করে বাড়িতে আসি, বাড়িতে আসার সময় আমি প্রায় সময় বিভিন্ন জেলা থেকে যখন আসি, অনেক সময় কুয়াশার মধ্যে গাড়ি সরাসরি মুখোমুখি হয়ে যায়। আমি প্রায় সময় দেখছি যে বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমার বাঁচাইছে। আমি খেয়াল করে দেখছি আমার মা, যতক্ষণ পর্যন্ত আমি মাহফিলে থেকে আমার মা ঘুমাই না। এরকম মা অনেকের অন্ধকার কবরে আছে না নাই? এই জন্য একটা যুবক আজকে আমার কাছে একটা রিকোয়েস্ট করছে, হুজুর আপনার আলোচনা, মায়ের আলোচনা ইউটিউবের মধ্যে শুনে চোখের পানি ছেড়ে অনেক কেঁদেছি, জীবনে সরাসরি কোনোদিন আপনাকে দেখি নাই। হুজুর আজকে অনেক দূর থেকে আপনার কাছে আসলাম, হুজুর একটা রিকোয়েস্ট করে আলোচনার শেষ সময় একটু মায়ের একটা শান আপনি শোনাইয়া যায়েন। শোনাবো কিনা? ওরে মা যারে বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যারে বেঁচে নাই তার মতো দুঃখী নাই। একটু বেশটা বাড়াই দাও। খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। একটু আওয়াজ দিয়ে যা বলেন, মা যারে বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যারে বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা। একসাথে জোরে বলেন, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে। বাপ মা যদি দোয়া করে আল্লাহরই দরবারে, সবার আগে দোয়া কবুল করেন পরওয়ারে। সবার আগে বাপ মার দোয়া কবুল করেন শাইখ বিরিয়া, সবার আগে বাপ মার দোয়া কবা, সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, দয়াল আল্লাহ। সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, বাপ মার দোয়া বিফলে যায় না মা গো জান্নাতের চাবি আমার মা। একসাথে, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। আই বরকতে গোরের লক্ষ্মী রহমতে মোর মাই, মায়ের সেবা থাকলে পালাই, মায়ের সেবা থাকলে বালা মুসিবতে পালাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই বরকতে ঘরের লক্ষ্মী রহমতে মোর মাই, মা বাবার দোয়া থাকলে বালা মুসিবতে পালাই। ওরে বাবা মায়ের সেবা করো, আল্লাহর হুকুম পালন করো, বাবা মায়ের সেবা করো, আল্লাহর হুকুম পালন করো, বাবা মায়ের সেবা করো, আল্লাহর হুকুম পালন করো। বাবা মাকে কষ্ট দিও না মা গো জান্নাতের চাবি আমার মা। যুবক জোরে, জান্নাতের চাবি আমার মা, মারে জান্নাতের চাবি আমার মা। ওরে মা যারে বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যারে বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। এই শানটা আমি যখন এক মাহফিলে গিয়েছিলাম চট্টগ্রামে, একটা যুবক হঠাৎ করে দেখি যুবকটা লাফাইতে লাফাইতে বেহুশ হয়ে
গেছে, মাহফিলটা একটা গন্ডগোলের মধ্যে হয়ে গেল। তাকে পানি ডাললো, মাথার মধ্যে পানি ডাইলা আমার কাছে আনছে। আমি ডাক দেয়া বললাম, যুবক রে, এ যুবক ভাই, তুমি কেন বেহুশ হয়ে গেল? ডাক দেয়া কই, হুজুর আজকে 3 দিন গত হয়ে গেছে রে হুজুর, আমার জনম দুঃখী মা আমাকে এতিম বানায়া অন্ধকার কবরে চলে গেছে। এই পৃথিবীতে মা বড় আপন, বাবা বড় আপন। আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রুজি রোজগার করে বিদেশ থেকে আসলেন, আপনার স্ত্রী আপনার ব্যাগের দিকে তাকাবে, আপনার সন্তানেরা চিন্তা করবে কি বাবা এনেছে, আত্মীয় স্বজনরা চিন্তা করবে তাদের জন্য কি গিফট এনেছেন। কিন্তু একটা দুইটা মানুষ ঘরের মধ্যে আছে, যেই মানুষগুলো আপনার কোনো ব্যাগের দিকে তাকায় না, আপনার চেহারার দিকে তাকায়, শরীরের দিকে তাকায়, আর বলে, সন্তান রে তোর শরীরটা কালো হয়ে গেছে, পেট্রোল পাম্পের মধ্যে কাজ করতে করতে কালো হয়ে গেলে রে সন্তান। এ আমার জাদুমণি রে, এত কষ্ট করলে আমি মা তো তোর কষ্ট সহ্য করতে পারি না রে। এই যত মানুষ আছে ঘরের, যত পাড়া প্রতিবেশীর মানুষ আছে, সবাই টাকা পয়সার দিকে খেয়াল করলো, সবাই ব্যাগের দিকে তাকাইলো, স্বর্ণ অলংকার টাচ মোবাইলের কথা বললো, কিন্তু মা বাবা কোনো জিনিসপত্রের কথা বলেন নাই। বলতেছে তুই বাড়িতে আসবে, এটাই সবচেয়ে বড় আমার গিফট। এ সন্তান মনে রাখো রে যুবক, জীবনে মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। আজকে তুমি বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া মায়ের কদমের মধ্যে পড়ে যাইবা, মাকে ডাক দে বলবা, মানে মা, ও মা, জীবনে তোর কাছে অনেক অন্যায় করেছি, অনেক কষ্ট দিছি রে মা, অনেক তোর কষ্ট দিছি বাবা গো, জীবনে অনেক কথা অমান্য করেছি, অনেক কষ্ট দিছি বাবা, আর জীবনে কোনোদিন কষ্ট দিব না। ওইসি হুজুর বলেছে, মাহফিলে গিয়েছিলাম, বলেছে মা বাবার দোয়ার কারণে আল্লাহ আমাকে অনেক বড় বানিয়ে দিবে। বাবা 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 গো, ও বাবা আপনি আমাকে মাফ করে দেন। আমি যখন সিরাজগঞ্জ থেকে মাহফিল করে যখন আসি, একটা বাজারের উপরে বাবা নাই বেশিরভাগ। আমার জীবনে যত জায়গায় মাহফিলের মধ্যে আমি হাত তুললাম, মাহফিলের মধ্যে হাত তোলার সময় দেখছি আমি বাবা নাই, এদের সংখ্যা অনেক বেশি, ঠিক না বেঠি? বাবা নাই রে, এই সংখ্যাটা বেশি। জানেন রে, এই বাবাটা সবচেয়ে বেশি কষ্ট করে সংসারে। জবানটা বলে বলেন আল্লাহু আকবার। ওরে 3.5 হাতে গড়তে ফেলে কেমনে কইরা আইলা চলে, বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবরে দেশে মায়ের পাশে একদিন রইলা না। আহা, কবর দেশের খবর লইলা না। আমার সাথে সাথে বলেন, আপনার আপনকে সে ধন, মন তারে চিনলা না, কবর দেশের খবর লইলা না। গর্বে রাখছেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, গর্বে রাখছে যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী, কবরে তার খবর নিতে পাগল হইলা না, কবর দেশের খবর লইলা না। একটু শিখে রাখেন, আমার সাথে পড়েন, আপনার আপনকে সে ধন, মন তারে চিনলা না, কবর দেশের খবর লইলা না। এখন একটু হাতগুলা তুলে আমার সাথে বলেন কার কার মা নাই? দেখি কার কার মা নাই। বাবা রে, হাত নামান।
এবার একটু কষ্ট করে হাত তুলেন, বলেন কার কার বাবা নাই একটু দেখায়া দেন। এই যে বলছিলাম বাবা নাইয়ের সংখ্যাটা বেশি। এখন কিছু মানুষ হাত তুলবে যাদের কপাল পোড়া রে, এই সমাজে তারা অনেক বেশি কপাল পোড়া। টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, ধন দৌলত থাকতে পারে, শিল্পপতি হতে পারে, গ্রামের অনেক দামি ব্যক্তি হতে পারে, কিন্তু এমন কিছু অসহায় ব্যক্তি আছে যেই মানুষটার মাও নাই বাবাও নাই। কে আছো যার মা নাই বাবা নাই? জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবা নাই যারে, আজকে আপনাদেরকে একটা প্রেসক্রিপশন